3, 2, 1. বাঙালিরা বরাবরই গোয়েন্দা প্রেমী, আর গোয়েন্দা বলতে যে নামগুলি প্রথমেই মাথায় আসে তা হলো ফেলুদা, ব্যোমকেশ আর তার সাথেই সরলাক্ষ হোমস। আর এই সরলাক্ষ হোমসকেই নতুন রূপে বড় পর্দায় দর্শকেরা পাবেন 29শে আগস্ট। খুব শীঘ্রই আসতে চলেছে পরিচালক সায়ন্তন ঘোষালের পরিচালিত সিনেমা সরলাক্ষ হোমস। এই সিনেমাটিতে গোয়েন্দা চরিত্রে অর্থাৎ সরলাক্ষ হোমসের চরিত্রে দেখতে পাওয়া যাবে অভিনেতা ঋষভ বাসুকে। এছাড়াও অভিনয় করতে দেখা যাবে সাহেব চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, রাজনন্দিনী পাল, প্রিয়া রায়চৌধুরী সহ আরও বেশ কিছু অভিনেতা অভিনেত্রীকে। সিনেমাটিতে দর্শকেরা একসঙ্গে পাবেন অন্ধবিশ্বাস, কুসংস্কার, মিথ ও রহস্য। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। আর এই সরলাক্ষ হোমসের প্রমোশনে উপস্থিত ছিলেন অভিনেতা ঋষভ বাসু। শুনে নেব তার অভিজ্ঞতার কথা। গল্পটা আমার মনে হয় বহু মানুষেরই পড়া, স্যার আর্থার কনন ডয়েলের লেখা শার্লক হোমস এন্ড দ্য হাউন্ড অফ দ্য বাস্কারভিল। বাস্কারভিলের যে হাউন্ডের গল্প, খুবই বিখ্যাত গল্প। তো সেটার ওপরেই কিছু ছোটখাটো চেঞ্জ করে এবং আমাদের কিছু বাঙালিয়ানা ঢুকিয়ে এই শার্লক হোমসের গল্প। আর তুমি তো হচ্ছে প্রথম বাংলা হচ্ছে শার্লক বা শার্লকটা করছো, তো তোমার মানে চরিত্রটা একটু বলো, সবাই জানি তবুও, আর তোমার অভিজ্ঞতা যদি। চরিত্র নিয়ে তো বিশেষ কিছু বলার নেই, মানে শার্লক হোমস একজন ডিটেকটিভ এবং সব ডিটেকটিভের থেকে সব থেকে বড় ডিটেকটিভ। ইনফ্যাক্ট ফেলুদা নিজেই বলেছেন যে শার্লক হোমস গুরু তুমি না থাকলে আমরা থাকতাম না। সত্যজিৎ রায় ওনাকে ট্রিবিউট দিয়েছিলেন লন্ডনে ফেলুদা গল্পে। তো আমরা জানি শার্লক হোমস একটা প্রচন্ড স্মার্ট ডিটেকটিভ, তার মধ্যে কিছুটা পাগলামো আছে। তো এটা মিলিয়েই হচ্ছে শার্লক হোমসের চরিত্রটা। বাকি তো সিনেমাটা দেখলে বোঝা যাবে। আর অভিজ্ঞতা বলতে খুবই ভালো অভিজ্ঞতা। সায়ন্তনদার সাথে আমার প্রথম কাজ, এসকে মুভিজের সাথে আমার প্রথম কাজ, এবং পুরোটাই শুটিং যেহেতু লন্ডনে, তো অভিজ্ঞতা একদম অনন্য রকম। খুব অ্যাডভেঞ্চারাস একটা জার্নি ছিল এবং থ্রিলার ছবি, এবং শুটিংয়ের পুরো প্রসেসটা ভীষণ অ্যাডভেঞ্চারাস ছিল। তো সব মিলিয়ে দারুণ একটা এক্সপিরিয়েন্স। আচ্ছা, তুমি কি এরকম থ্রিলার বা রোমাঞ্চ, রহস্য এই টাইপের গল্পের বই পড়তে ভালোবাসো? ভীষণভাবে মানে প্রচন্ড। আমি থ্রিলার সিনেমা দেখতেও ভালোবাসি, সিরিজ দেখতে ভালোবাসি। তো হ্যাঁ, সেটা তো একটু ভালোবাসি। আর মানে তোমাকে এতদিন হচ্ছে অ্যাজ এ রোমান্টিক হিরো দেখা গেছে, এবার এরকম পার্সোনালি তোমার কোনটা বেশি ভালো লাগে? দেখো, রোমান্টিক হিরো করতে তো বারবার ভালো লাগে, অনস্ক্রিন অনেক রোম্যান্স থাকে, কিন্তু সত্যি কথা বলি, পার্সোনালি যদি আমাকে জিজ্ঞেস করো, আমি প্রচন্ড অ্যাকশন মুভিজ, থ্রিলার মুভিজ এগুলো পছন্দ করি, এবং আমি সবসময় চাইতাম যে আমি অ্যাকশন হিরো হব, প্রচন্ড অ্যাকশন করবো আর কি। তো হালফিলে বাংলা ছবিতে সেরকম অ্যাকশন দেখা যায় না, কয়েক বছর আগেও যেটা ছিল, এখন আবার সেই ট্রেন্ডটা ফিরছে। তো তার সাথে আমার ছবিটাতে ভরপুর অ্যাকশন আছে, তো সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড। তার মানে তুমি বাংলা কমার্শিয়াল ছবির ফ্যান বলতে গেলে? প্রচন্ড মানে আমি দেবদা, জিদ্দা, বুম্বাদা এদের ভীষণ বড় ফ্যান, এবং লিটারালি এদের সিনেমা দেখে আমি বড় হয়েছি। আর যখন দেখলে যে ধূমকেতুতে মানে দেব শুভশ্রীর একসাথে এত ফ্যানরা এত সুন্দরভাবে অ্যাকসেপ্ট করছে ব্যাপারটা, তখন কি মনে হচ্ছে বাংলার সেই কমার্শিয়াল ছবিগুলো কিনলে দর্শক আবারও দেখবে? হ্যাঁ, আমার ডেফিনেটলি মনে হয়। দেখো, মানে সব রকমেরই বাংলা সিনেমা চলছে, আমরা দেখছি যে যেখানে খাদানের মতন একটা কমার্শিয়াল ছবি এত হিট, সেখানে একেনের বেনারসি বিভীষিকা, যেটার পার্ট আমিও, সেটাও এত বড় হিট, এবং ধূমকেতু নিয়ে মানুষের এত উন্মাদনা, সেটা দেখে ভালো লাগছে। এবং আমার মনে হয় যে এটা সবার জন্য ভালো যে বাংলা সিনেমা আবার ওই ফেজটায় ফিরে আসছে, যখন বাংলা সিনেমা নিয়ে এত ক্রেজ হচ্ছে। এবং আমার বিশ্বাস সরলাক্ষ নিয়েও এতটাই ক্রেজ হবে মানুষের মধ্যে ট্রেলার বেরোনোর পর। আচ্ছা, সামনে তো পুজো আসছে, আর আজকে পুজোর কার্নিভাল এখানে কিছুটা শুরু হয়ে গেছে, তো পুজোতে তোমার কি প্ল্যানিং? পুজোতে বিশেষ কোনো প্ল্যান থাকে না। পুজোতে তো বন্ধুদের সাথে আড্ডা, খাওয়া দাওয়া, একটু ল্যাদ খাওয়া, বাড়িতে পরিবারের সাথে একদিন সময় কাটানো, এটাই আমার পুজো মোটামুটি এরকমই থাকে। তো এবারও সেরকমই কাটবে আই গেস।
মানে পুজোতে পুজো নিয়ে খাওয়া দাওয়া, বাড়িতে খাওয়া দাওয়া না বাইরে খাওয়া দাওয়া, কোনটা বেশি প্রেফার করো? দুটোই বা এখন যেহেতু ওই মানে অনলাইন ডেলিভারি করা যায়, তো বাইরের খাবার বাড়িতে আনিয়ে খাওয়া আই থিঙ্ক সব থেকে কনভিনিয়েন্ট। আর হচ্ছে প্যান্ডেল হপিং নাকি বাড়িতে সময় কাটানো? বাড়িতে সময় কাটানো ডেফিনেটলি। আচ্ছা, আর হচ্ছে তোমার ছবিটা রিলিজ করছে 29শে অগস্ট, ছবিটা নিয়ে দর্শকদেরকে যদি কিছু বলো। আর সমস্ত দর্শকদেরকে বলবো যে শার্লক হোমস রিলিজ করছে 29শে অগস্ট। প্রথমবার বাংলায় শার্লক হোমস, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডিটেকটিভ শার্লক হোমস আসছে একদম একটা অন্য অবতারে। ভরপুর থ্রিল, ভরপুর অ্যাকশন আছে। আপনারা প্লিজ হলে গিয়ে এই ছবিটাকে দেখুন, এবং যেরকম বাংলার সব সিনেমাকে আপনারা এখন এত ভালোবাসা দিচ্ছেন, আমাদের এই ছবিটাকেও দিন, তাহলে খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।